আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে তাকরীর করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত কুয়েত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল কাইয়ুম সাহেবকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم اهل سنة الجماعة وانظمة خطم المسلمين কুয়েত কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আজকের এই ঈদে মিলাদুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আবু নাসির মুদ্দাজিল্লাহুল আলী ও আগত বিশেষ বক্তা জনাব মাওলানা হোসেন আল কাদরি ও প্রধান বক্তা জনাব মাওলানা ফরিদউদ্দিন সাহেব এবং জনাব মাওলানা ইঞ্জিনিয়ার মাহমুদ করিম চৌধুরী এবং আরো আগত দূর দূরান্ত থেকে অলি প্রেমিক সুন্নি প্রেমিক মুসলিম জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআন শরীফের একটা ছোট আয়াত তেলাওয়াত করছি, ওইটার অনুবাদ করে আমি আপনাদের থেকে বিদায় নেব। আমি প্রথমে মাফ চেয়ে নিচ্ছি আমার জ্ঞানের স্বল্পতার জন্য। আমাকে সংগঠনের পক্ষ থেকে আদেশ করা হয়েছে, সেই জন্য আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। আমার এরকম কোনো আমল নাই, আমার তো আরো দুর্বল। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমরা একটু সাথে বলতে ভালো হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজমাইন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়ুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া নূরাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান দরুদ শরীফের ফজিলত। দরুদ শরীফের ফজিলত হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের তাজদার, রাসূলদের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফ মাররা, যে আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে লা ইয়ামুতু লাম ইয়ামুতু হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, জান্নাতে তার অবস্থান না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। এই কাদরিয়া তরিকার সিলসিলাতে অনেক সিলসিলা আছে যারা 1100 বার দরুদ শরীফ পাঠ করে। কেউ
বিভিন্ন রকমের ওজিফা আছে, কেউ স্বল্প কেউ বেশি, এইরকম ভাবে সাজানো হয়েছে ওজিফাকে। তাহলে যে লোক ডেইলি 100 বার, এমনকি জুমার দিনে শুধু 80 বার পাঠ করে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমি যে আয়াতখানা পাঠ করছি, আল্লাহ তাআলা বলেন, হে কিতাবীগণ, এখানে আহলে কিতাবদের উদ্দেশ্য করে বলা হয়েছে, তোমাদের নিকট আমার রাসূল এসেছে, কিতাব থেকে যা তোমরা গোপন করতে, আর অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করেছে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে। অবশ্যই তোমাদের নিকট হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, এই নূরটা আমি আপনাদের সামনে বয়ান করব। অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতের নূর এবং স্পষ্ট কিতাব এসেছে, যেটা সৌদি থেকে প্রকাশিত হয়েছে, মহিউদ্দিন সম্পাদিত মারিফুল কোরআন। মারিফুল কোরআন এটা সৌদি থেকে সম্পাদিত হয়েছে। ওই কোরআনে লেখছে যে এখানে নূর মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, আর কিতাব মানে আল কোরআনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াহদি বিহি ইলাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামে ওয়া ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর বিইজনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। আমরা বলছি হেদায়েত আল্লাহর পক্ষ থেকে, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে বলতেছে যে বিইজনিহি ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম, আমার রাসূলকে তোমাকে হেদায়েতের পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমরা তো আগে কত কষ্ট ছিলাম, উনি আমাদেরকে ইউজাক্কিহিম পবিত্রতা করছেন। কিসের জন্য? আমরা তো মুশরিক ছিলাম, নাচ পূজা, বাস পূজা, মূর্তি পূজা করতাম। তাহলে আমাদেরকে কে পবিত্র করছে? হুজুরা এখানে আছে, আমি তাদের সামনে বয়ান করা বেয়াদব ছাড়া কিছু বলতেছে যে আল মুশরিকু নাজাসুন, মুশরিক হচ্ছে যে পবিত্র। ইসলাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার পরে আমাদের ইয়া হয়েছে, এই যে আমরা আল্লাহ তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নূর, আন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না কুরাইশান কানাত নূরান মিন বাইনা ইয়াদাইল্লাহি ওয়া তাআলা ক্বাবলা আন ইয়াহলুকা আদামু বিআলফি আমিন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেছে ইবনে আব্বাসের রওয়ায়াতে যে কুরাইশ আল্লাহর কাছে নূর ছিল হযরত আদমকে সৃষ্টি করার, ওয়া ইয়াখলুকু আন ইয়াখলুকা আদামু বিআলফি আমিন, অর্থাৎ 2000 বছর পূর্বে কুরাইশ আল্লাহর কাছে নূর হিসেবে ছিল, উপস্থিত ছিল। এবং কি করতেছে? সাব্বাহা যালিকা নূরু ওয়া সাব্বাহাল মালাইকাতু বিতাসবিহি ফালাম্মা খালাকাল্লাহুল আদামা। আল্লাহ তাআলা বলতেছে যে এই নূর যখন আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করত, ফেরেশতারাও সেই তাসবিহ পাঠ করত। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন এই নূর তার পৃষ্ঠদেশে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা হযরত আদমের পৃষ্ঠের অভ্যন্তরে অবস্থায় পৃথিবীতে অবতরণ করালেন অর্থাৎ পর্যায়ক্রমে। হযরত নূহ তার পৃষ্ঠদেশে উপনীত করলেন। এমনি ভাবে বংশাক্রম স্থানান্তরিত করতে করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে পৌঁছান। এইভাবে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত বংশ পরম্পরায় পবিত্র হেরামে স্থানান্তরিত করলেন। সুবহানাল্লাহ। এবং অবশেষে আমাকে আমার পিতা মাতার থেকে মানব রূপে জন্মদান করান। আমার পিতা মাতা কখনো ব্যভিচারে বাবা বাচ্চা পানি করতে হয়নি। বৈবাহিক সূত্রের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার ফকির খালকের সামনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির 14000 বছর পূর্বে, কত বছর পূর্বে? 14000 বছর পূর্বে একটি নূর রূপে ছিলাম। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসও নূর বর্ণনা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি। আর যারা বলতেছে আমাদের মতো মানুষ, তাহলে তাদের ঈমান তারা তো এখানেই বরবাদ হয়ে গেছে। এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আদমের পরস্পরায় দ্বারা বৈবাহিক সূত্রে মিলনের ফলে মানব রূপে আমার পিতামাতা থেকে জন্ম লাভ করেছি। হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তাহার দাকায়েকুল আকবরের মধ্যে ফরমাইতেছে,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি রহস্য হাদিস শরীফে বর্ণিত আল্লাহ তাআলা সর্বপ্রথম শাজারাতুল ইয়াকিন নামে সারকাণ্ড বিশিষ্ট একটি বৃক্ষ সৃষ্টি করেন। তারপর নূরে মুহাম্মাদীকে ময়ূরের আকৃতিতে শুভ্র মুক্তার আবরণের মধ্যে সৃষ্টি করে উক্ত বৃক্ষের উপর রেখে দেন 70,000 বছর। 70,000 বছর তিনি এই অবস্থায় আল্লাহ তাআলা তাসবিহ পাঠে নিযুক্ত থাকেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলার লজ্জার আয়না তৈরি করে তার সম্মুখে রাখেন। তিনি যখন স্বীয় সুন্দর লাবণ্যময় ও জাঁকজমকপূর্ণ ছবি আয়নার মধ্যে দেখতে পান, তখন লজ্জিত হয়ে আল্লাহ তাআলাকে অবনীত মস্তকে 5 বার সিজদা করেন। সুবহানাল্লাহ। আমি এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর দৈনিক সময়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নূর ওয়াল কিতাবে নূর ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমজনুন। প্রত্যেকটা সূরা আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুদাসসির ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। প্রত্যেকটা সূরাতে আল্লাহ রাসূলের প্রশংসা। আমরা কি প্রশংসা করব? আমরা কিছুই করতে পারবো না। আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদের কাছে রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যখন উক্ত নূরের প্রতি দৃষ্টিপাত করেন তখন আল্লাহ ভয়ে লজ্জিত ও গর্মাক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা তখন তার মাথার গর্ম হতে ফেরেশতাদেরকে এবং মুখমণ্ডলের গর্ম হতে আরশ কুরসি লৌহ মাহফুজ আল্লাহ তাআলা যখন আরশ কুরসি আল্লাহ তাআলা পয়দা করছে তখন এগুলি দিতে ছিল, এগুলি স্থিরকৃত ছিল না। তখন আল্লাহ তাআলার হাবিবের নাম ওখানে জড়িয়ে দিয়েছে যে সেই জন্য আল্লাহ তাআলা কুরসি স্থির হয়েছে। চন্দ্র সূর্য ফলক সমূহ তারকারাজি, আগে তো তারকা ছিল না, আমার হুজুর আগমন করবে সেজন্য তারকারাজি দিয়ে আসমানকে সাজানো হয়েছে। তারকারাজি এবং আকাশে স্থিত অবস্থা পয়দা করা। আর কন্যাদয়ের জন্ম হইতে ইহুদি নাসারা অগ্নিভাষক এবং অন্যান্য অনুরূপ জাতি সমূহের আত্মা সৃষ্টি করা। তার ফলদয়ের জন্ম হইতে মুখমণ্ডিত ভূমণ্ডল স্থিত সমুদয় বস্তু সামগ্রী সৃষ্টি করা। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলুল্লাহর সম্মুখে তাকান যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে সমস্ত নবীগণের নূর সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। শুধু এই সমস্ত কিছু নয়, তাদের প্রতি দৃষ্টিপাত করলে সমস্ত নবীগণের রূহ ফায়দা পেয়ে বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা লোহিক আকার পাথরে একটি লুণ্ঠন বা ফানুস তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের সুরতে দেখে বসিয়ে রাখেন। অথর উল্লেখিত আত্মসমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 লক্ষ বছর পর্যন্ত তাওয়াফ করেন। কত লক্ষ বছর? 1 লক্ষ বছর পর্যন্ত সমস্ত রূহ সমস্ত আম্বিয়া کرام হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদীকে 1 লক্ষ বছর পর্যন্ত তাওয়াফ করেন। সুবহানাল্লাহ। এবং এই আত্মসমার মধ্যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মস্তক দেখেছে তারা ন্যায়পরায়ণ আমির সাধক হয়েছে। আর যারা কর্ণদয় দেখতে পেয়েছে তারা সত্যের সাধক হয়েছে। যারা চক্ষুদয় দেখতে পেয়েছে তারা পবিত্র কোরআন শরীফের তত্ত্বাবধায়ক সৌভাগ্য অর্জন করছে। গুরুদয়ের দর্শকগণ ভাগ্যবান হয়েছে। যারা গণ্ডদয় দেখেছে তারা বুদ্ধিমান ও চরিত্রবান হয়েছে। যারা পবিত্র নাসিকা দেখেছে তারা হাকিম ডাক্তার ও সুগন্ধি বিক্রেতা হয়েছে। আর যারা অষ্টম বারক দেখেছে তারা রূপবান ও উজির হয়েছে। এবং যারা মুগ্ধহব্বর দেখেছে তারা রোজাদার হয়েছে। গ্রন্থরাজির দর্শকগণ সুন্দর সুন্দর নরনারী হয়েছে। রসনা মুবারকের দর্শকগণ রাজদূত হয়েছে। কলকুমের দর্শকগণ বক্তা মুআজ্জাম উপদেষ্টা হয়েছে। এবং শত্রু মুবারকের দর্শকগণ ধর্মযোদ্ধা হয়েছে। গ্রীবা মুবারকের দর্শকগণ ব্যবসায়ী হয়েছে। বাহুদয়ের দর্শকগণ কিবরিয়াজি ও তরবারি ইয়া হয়েছে। তাহলে আল্লাহ তাআলা যে
কোরআনে ডিক্লেয়ার করছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছে যে আমি তোমাদের জন্য একটা নূর এবং কিতাব প্রেরণ করলাম। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।